ফাইনালি রাজশাহীতে ছোট ফুচকা চালু হয়ে গিয়েছে। আর কোথায় পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি বেশ কয়েকদিন থেকে ফেসবুকে দেখছিলাম ছোট ফুচকা পাওয়া যাচ্ছে আর সবাই খেয়ে খেয়ে আসছে আর রিভিউ দিচ্ছে অনেক ভালো। মেয়েদের তো আসলে ভেলপুরি ফুচকা এগুলা খেতে খুবই ভালো লাগে আর এরকম নতুন নতুন কোনো কিছু যদি বের হয় তাহলে তো সেটা না খেলে আসলে ভালো লাগে না। আর মানুষ যেহেতু বলছে অনেক মজার, অনেক ভালো খেতে, হয়তো রিভিউ খারাপ হলে যেতাম না। রিভিউ দেখছি সবারই অনেক ভালো ছিল, এর জন্য গিয়েছি। এই যে সেই ফুড কর্নারটা, রিকশাওয়ালা মামাকে একটু থামতে বলায় উনি একটু সামনে আমাকে নামিয়ে দেয়। তো আমি আবার ওখান থেকে নেমে সামনের দিকে এগিয়ে আসছিলাম, উল্টা দিকে আসলে। তারপরে যে দেখছেন কি পরিমাণ ভিড়টাই না লেগেছে। আমি যে সিরিয়াল নাম্বার কত পাবো তো আল্লাহই ভালো জানেন। ওনার আসলে ছোট ফুচকাও আছে, এখানে মিনি মোমোগুলোও আছে, স্ট্রিম মোমো, ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো, আবার এমনি ফুল অনেক কিছু আইটেম, কয়েকটা আইটেম রেখেছেন, জুস আইটেমও আছে। তো দেখছেন আমি সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে আসলে ওনার এই ফুচকা মোমো নেওয়ার জন্য। আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি সবার মতো করে আর অপেক্ষা করতে থাকি কখন আসবে কখন আসবে। একের পর এক মেয়েরা আসতেই আছে, লাইনে দাঁড়াইতেই আছে। আসলে এখানে ফাঁকা হওয়ার কোনো মোমেন্ট আমি দেখলাম না। এই যে দেখছেন ড্যাডিস কিচেন, আসলে এটা একটা হোটেল, লোকাল হোটেল বলা যায়। এটার একদম সামনে। আর ওই যে দেখুন সিটি কলেজের নাম। আর এই যে সিটি কলেজের একদম সামনে এই ফুড কর্নারটা। কিন্তু বৃষ্টি হলে বা ওনার কোনো পার্সোনাল কোনো সমস্যা না থাকা পর্যন্ত উনি হয়তো এই দোকানটা খুলেই রাখবেন। ওনার সাথে কথা বলে এই কথাগুলো আসলে জানতে পারি। তারপরে দেখলাম উনি একবারে ৬টা ৭টা করে প্লেট সাজাচ্ছে একবারে। একেকটা প্লেটে ফুচকা আছে ওনার ১০টা বা ১২টা করে। উনি কোনো নির্দিষ্ট গুণে গুণে দেন না। উনি একদমই একটা বাটিতে একটু মোটামুটি না ভরা পর্যন্ত উনি একটা বাটিতে ফুচকাগুলো দিতেই থাকেন। ফুচকাগুলো বানানোর প্রক্রিয়াটা দেখলাম একদমই সিম্পল, কয়েকটা আইটেম দিয়েছে কিন্তু খেতে এত মজা লাগছিল। ওনার আসলে স্পেশালি টকটা বেশি মজার ছিল। একদম ঘন না, পাতলা টক, কিন্তু তারপরে একটা আলাদা অন্যরকম একটা টেস্ট ছিল ওনার এই টকের মধ্যে। আপনারা হয়তো দেখতে পারবেন আর গিয়ে খাইলে তো তারপরে বুঝতে পারবেন। আসলে আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের কাছেও ভালো লাগবে এমনও বলছি না আমি। একেকজনের টেস্ট একেক রকম হইতেই পারে। তো দেখতে দেখতে ওনার কিন্তু সব প্লেটগুলো সাজানো প্রায় শেষ। এখন উনি একটু করে শসা দিচ্ছেন। শসা এর উপর দেওয়ার পরে সব রকমের চাট মসলা, এই যে ধরুন ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে আরও আদার্স ওনার যে সিক্রেট মসলা আসলে এগুলো বলা যায়। আমিও জিজ্ঞেস করি নাই, উনিও বলে নাই আসলে এগুলো কি কোন ধরনের মসলা। কিছু জিনিস আসলে সিক্রেট থাকাই ভালো। হয়তো এই মসলাগুলোই ওনার এই টেস্টের আসল মূল মূল মন্ত্র বলা যায়। মসলাগুলো সব দেওয়া শেষ হয়ে গেলে উনি এখন একদম বাটি ভরে ভরে টক দিচ্ছেন। এই টকটা আসলে উনি কিভাবে বানিয়েছেন আমি জিজ্ঞেস করি না, কিন্তু টকটা একদমই পাতলা ছিল, ঘন না। আসলে পানিপুরির টক হয়তো এরকম পাতলাই হয়। আমি আসলে পানিপুরি এর আগে খেয়েছি এক জায়গায়, ওইটাতেও এরকম পাতলা টক ছিল আর এটাতেও খেয়েছি, এটাও পাতলা টক। পাতলা টক হইলে যে খারাপ হয় তা কিন্তু না, ঘন টক কিন্তু হলে যে খুব টক হয় আর ভালো হয় তা কিন্তু না। এটা একদমই পাতলা টক ছিল আর খুব মজার ছিল খেতে। অনেক অপেক্ষার পরে আমি ফাইনালি আমার প্লেটটা আমার হাতে পেয়েছি আর আমি তো এক নিমিষে খেয়ে ফেলেছিলাম। আর এটা দেখে যদি আপনাদের জিভে পানি চলে আসে, আই এম রিয়েলি সরি। ওনার কাছে শুধু ফুচকা ট্রাই করি নাই, আমি মোমোও খেয়েছিলাম। তো আমি মোমোটা পার্সেল নিয়েছিলাম, আমি আমার বোনের মেসে নিয়ে গিয়েছিলাম মোমোটা নেওয়ার পরে। ওনাদের মোমো ছিল 6 পিস 50 টাকা। তো এত কমে এতগুলো মোমো আসলে কেন দিচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। মোমোর সাইজগুলো ছিল ছোট ছোট, টপিংসও ছিল একদমই ছোট ছোট আর কম। তো এর অনুযায়ী আসলে ৫০ টাকা কম মনে হয়, কিন্তু মোমোর আসলে টপিংসটা একটু বেশি না হলে খেতে ভালো লাগে না। আমার কাছে আসলে মোমোটা খুব একটা ভালো লাগে নাই, এভারেজ লেগেছে। মোটামুটি বলা যায় দাম অনুযায়ী ঠিক আছে এরকম আর কি। যে টেস্টের কথা যদি আসি, টেস্টটা আমার কাছে মাংসের পুরটা খেতে ভালো লেগেছে, সবই ভালো লেগেছে, কিন্তু আসলে টপিংসটা আরেকটু বেশি দিলে আর মোমোটার সাইজটা আরেকটু বড় করলে ভালো লাগতো। কিন্তু ৫০ টাকা হিসেবে আসলে এইটুকু মোমো ছাড়া আসলে পাওয়া মুশকিল। তো এই ছিল আজকের ভিডিও আমার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।